আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের দেখাবো প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি জায়গাটির নাম হচ্ছে ভাটিয়ারি। এখানে দেখার মতো অনেকগুলো স্পট রয়েছে, সবগুলো আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটি একটু লং হতে পারে, স্কিপ না করে পুরো ভিডিওটি আশা করি ধৈর্য সহকারে দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি যে জায়গাটিতে এসেছি তার নাম সানসেট পয়েন্ট। এই জায়গাটির নাম সানসেট পয়েন্ট হওয়ার কারণ হলো এখান থেকে খুব সুন্দরভাবে সানসেট উপভোগ করা যায়। সানসেট পয়েন্টে প্রবেশের জন্য প্রথমে 20 টাকা করে টিকিট নিতে হবে। এখানে বসার জন্য কিছু জায়গা রয়েছে এবং বাচ্চাদের খেলার জন্য একটি প্লেইং জোন রয়েছে। এছাড়াও রয়েছে একটি ছোট দোকান যেখানে বিভিন্ন ধরনের খাবার, চা, কফি পাওয়া যায়। পার্কটি তেমন বড়ও না আবার তেমন ছোটও না। এখানে আর্মিদের একটি ক্যাম্প থাকার কারণে পুরো পার্কের ভিডিও ধারণ করা সম্ভব হয়নি। এখন আমরা সানসেট পয়েন্ট থেকে বের হয়ে হিল ভিউ পার্কের দিকে যাচ্ছি। যাওয়ার পথে দেখাবো ভাটিয়ারি লেক ভিউ পয়েন্ট ও গলফ গার্ডেন রেস্টুরেন্ট। এখন আপনাদের দেখাবো ভাটিয়ারি লেক ভিউ পয়েন্ট। এখানে নৌকা করে লেক ভ্রমণের ব্যবস্থা রয়েছে। নৌকা ভাড়া 20 মিনিটের জন্য 300 টাকা। এখানে ফিশিং এর ব্যবস্থাও রয়েছে, আপনারা চাইলে এখানে ফিশিং করতে পারেন। খুব সুন্দর একটি ভিউ উপভোগ করতে পারবেন এখানে। এটি হচ্ছে গলফ গার্ডেন রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট সবার জন্য উন্মুক্ত, কিন্তু খাবার বেশ ব্যয়বহুল। লেক ভিউ পয়েন্ট থেকে 5 মিনিট সামনের দিকে হাঁটলে আপনারা গলফ গার্ডেন রেস্টুরেন্টটি দেখতে পাবেন। ভাটিয়ারির এই পুরো এরিয়াটি আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত। এখানে গাড়ির সর্বোচ্চ গতিসীমা 35 কিলোমিটার/আওয়ার। যেহেতু এটি আর্মি নিয়ন্ত্রিত একটি এরিয়া, তাই এখানে ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং তাদের নিয়মকানুনগুলো অবশ্যই মেনে চলতে হবে। ফাইনালি চলে আসলাম আজকের সর্বশেষ স্পট হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফেতে। এটি হচ্ছে পার্কিং এরিয়া। এখানে পার্কিং চার্জ 50 টাকা। এই পার্কটি পুরোটাই নেচার দিয়ে তৈরি করা হয়েছে, যা দেখতে অসাধারণ লাগবে যে কারো। এই পার্কে বড়দের এন্ট্রি ফি 50 টাকা এবং ছোটদের এন্ট্রি ফি 30 টাকা করে। পার্কের ভেতর প্রবেশ করার আগে হাতের ডান পাশে দেখতে পারবেন কিছু কটেজ, যেখানে বসে আপনারা দুপুরের খাবার বা বিকালের নাস্তা সেরে নিতে পারেন। আরেকটি ইনফরমেশন আপনাদের জানিয়ে দিই, এই পার্কটি প্রতিদিন সকাল 8টায় খোলা হয় এবং রাত 8:30 বন্ধ করা হয়। সো আপনারা চাইলে যে কোনো দিন এসে এখানে ঘুরে যেতে পারেন। অনেকে এটাকে ক্যাফ 24 পার্ক বলতো, এখন নাম চেঞ্জ করে রাখা হয়েছে হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফে। মেইন যে বিষয়টা, আমরা অসাধারণ একটি রুট পাড়ি দিয়ে এখানে এসেছি। দুই পাশে পাহাড় আর পাহাড়। পার্কটির ভেতরে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর এবং এখানে বড় এবং ছোট সকলের বিনোদনের ব্যবস্থা রয়েছে। এখানে একটি খাবারের দোকানও রয়েছে। এর ঠিক অপর পাশে রয়েছে একটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নিচে রয়েছে আবাদতখানা। আপনারা চাইলে নামাজের সময় হলে নামাজটি সেরে নিতে পারেন। এখানে সুন্দর একটি লেক রয়েছে, আপনারা এখানে বোট রাইডও করতে পারবেন। 200 থেকে 300 টাকায় আপনারা চাইলে কিছুক্ষণের জন্য বোট রাইড করতে পারেন। খুবই সবুজ, দুই পাশে খুবই সুন্দর কিছু ভিউ আপনারা এখানে আসলে উপভোগ করতে পারবেন।
আপনারা চাইলে লেকের দুই পাশে বসতে পারেন। এখানের ওয়েদারটা খুবই সুন্দর। এই পার্কে কিছু রেস্ট্রিকশন রয়েছে, যেমন বাহিরের খাবার নিয়ে আপনারা এই পার্কে প্রবেশ করতে পারবেন না, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলতে পারবেন না, নির্দিষ্ট স্থানে ফেলার চেষ্টা করবেন। তো এখানে আসলে আপনারা এগুলো মেনটেন্স করার চেষ্টা করবেন। এই হিল ভিউ পার্কটি তারা খুবই সুন্দরভাবে মেনটেন করছে, যেহেতু বাংলাদেশ মিলিটারির প্রজেক্ট এটি, তারা এটাকে রক্ষণাবেক্ষণ করছে এবং পুরো প্রজেক্টটাই তাদের। তো সেফটির বিষয়টি কিন্তু সবসময় বেস্ট বলতে পারেন। এখানে পাহাড় এবং খুবই সুন্দর একটি প্রকৃতি। তো মাঝখানে এই হিল ভিউ পার্ক, লেকের দুই পাশে তারা একটি ফরেস্ট এরিয়া সংরক্ষণ করেছে। এখানে তারা একটি কৃত্রিম ঝর্ণা তৈরি করেছে। অনেকে বলে ঝর্ণাটি আমরা যখন যাই পানি থাকে না। তাদেরকে একটি ইনফরমেশন দিই, এটি যেহেতু একটি কৃত্রিম ঝর্ণা, তো সারাদিন কিন্তু এটি তারা চালু করে না। বিকাল 5টার পর থেকে এই ঝর্ণাটি চালু হয়। এই সময়ের কাছাকাছি যদি আপনারা হিল ভিউ পার্কে আসেন, তাহলে আরও সুন্দর একটি সময় আপনারা কাটাতে পারবেন। হিল ভিউ পার্কের এক পাশে রয়েছে এই নার্সারিটি, যেটির নাম হচ্ছে তরুলতা নার্সারি। এখানে ফুলের ফলের সব রকম গাছ সেল করা হয়। আপনাদের যাদের প্রয়োজন হয় তারা এখান থেকে দেখে শুনে এই গাছগুলো কিনে নিয়ে যেতে পারেন। তো আজকের ভিডিওটি এতটুকুই। পাহাড়ি এরিয়াতে আপনারা যদি একটু সময় নিয়ে আসেন, তাহলে সবগুলো স্পট একদিনে ঘুরে যেতে পারবেন। আশা করি একটু ভালো সময় কাটবে আপনাদের। আর যারা আমার ভিডিওগুলো রেগুলারলি দেখছেন অথচ এখনও আমার পেজটি ফলো করেননি, তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।